দিল্লিতে ক্ষমতাচ্যুতির পর অদূর ভবিষ্যতে পাঞ্জাবেও কি সংকটে পড়তে চলেছে আম আদমি পার্টির সরকার? রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের প্রতাপ সিং বাজওয়ার আপ বিধায়ক দলের ভাঙনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করায় উস্কে দিয়েছে বিতর্ক। যদিও শাসক আপের দাবি ওই কংগ্রেস নেতাই বিজেপির সঙ্গে গোপনে সংযোগ রেখে চলেছেন। একটানা দুদশক ক্ষমতায় থাকার পর দিল্লিতে বিধানসভা ভোটে বিপর্যয়ের পর একমাত্র পাঞ্জাবের মসনদে টিকে রয়েছে আম আদমি পার্টির সরকার। মোট ১১৭ আসনে বিধানসভায় শাসক আপের সদস্য ৯৩। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্থিতিশীল আপ সরকার পাঞ্জাবে। প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন সংখ্যা ১৬, বিজেপির ২ এবং শিরোমণি আকালি দলের ৩টি আসন রয়েছে। বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার দাবি, আপের ৩২ জনেরও বেশি বিধায়ক তার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। তবে যেহেতু কংগ্রেস আপ সরকার ভাঙতে চায় না, তাই তাদের মাধ্যমে সরকারের বিপদ নেই। কিন্তু বিজেপির সঙ্গেও আপ বিধায়কদের একাংশ তলায় তলায় যোগাযোগ রেখে চলেছে বলেও দাবি করেছেন এই কংগ্রেস নেতা। সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতাপ সিং বলেন, শুধু বিধায়ক নয়, আপের বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থার কারণে বেশ কয়েকজন মন্ত্রীও তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রতাপ সিং এর মতে, কংগ্রেস না চাইলেও আপ নেতৃত্বের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ কাজে লাগিয়ে বিজেপি সরকারে ভাঙন ধরাতে পারে। তিনি বলেন, আপ যেভাবে দুর্নীতিতে আক্রান্ত, তারা পুরো মেয়াদ থাকলেই আর ক্ষমতায় ফিরতে পারবে না। তাই কংগ্রেস চায় মেয়াদ পূর্ণ করুক ভগবন্ত মান সরকার। বিরোধী দলনেতার ওই দাবির প্রেক্ষিতে আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপ নেতা নীল গর্গ অবশ্য পাল্টা প্রতাপ সিংকেই বিঁধেছেন। তিনি বলেন, বেঙ্গালুরুতে গিয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতার সঙ্গে গোপনে আলোচনা করেই গেরুয়া শিবিরে যাওয়ার পথ করছেন প্রতাপ। দিল্লি জয়ের পর আপ সরকার ভাঙার ব্যাপারে বিজেপি যে মরিয়া চেষ্টা চালাচ্ছে তা তাদের নজরে রয়েছে বলেও জানিয়েছেন নীল গর্গ। সেক্ষেত্রে বিরোধী দলনেতাই কি বিজেপির গোপন মিত্র? প্রশ্ন তুলেছে আপও। কলকাতা টিভি।